তো বন্ধুরা, আরো একটি নতুন ক্লাসে বা টেন্সের সিরিজে তোমাদেরকে সুস্বাগতম। আশা করছি তোমরা টেন্স খুব ভালোভাবে শিখছো। তো আজকে আমরা শিখব কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বুঝেই নিয়েছো যে একসাথে তিনটে আমরা কন্টিনিউয়াস আজকে শিখবো পাশাপাশি। তো চলো দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। তো বন্ধুরা দেখো, কন্টিনিউয়াস মানে কি আমাদেরকে আগে জানতে হবে। কন্টিনিউয়াস মানে অনবরত। সেটা প্রেজেন্ট টেন্সে হলে অনবরত হচ্ছে বোঝাবে, পাস্ট টেন্সে হলে অনবরত হচ্ছিল বোঝাবে, আর ফিউচার টেন্সে হলে অনবরত হইতে থাকিবে বোঝাবে। এই কন্টিনিউয়াস টেন্স চিনতে হলে প্রথম আমাদের যে জিনিসটা ফর্মুলাটা মনে রাখতে হবে কি, যে বি ভার্ব। আমরা ভার্বের লেসনে বা ভার্বের আমরা ক্লাসে দেখেছিলাম যে বি ভার্ব হচ্ছে 7টি। কি কি? প্রেজেন্ট টেন্সে হচ্ছে কি 3টি, এম ইজ আর, পাস্ট টেন্সের কটি 2টি, ওয়াজ আর, ফিউচারের কটি 2টি, শ্যাল বি, উইল বি। তো দেখো বন্ধুরা, কন্টিনিউয়াস যদি যখনই বলবে তোমার মাথায় একটা জিনিস মনে রাখতে হবে যে কি, এর ভার্বের রূপটা কেমন হবে, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইন। যদি প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হয় তাহলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। আর ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি বা উইল বি তার সাথে ভার্বের সাথে আইএনজি। ধরো আমি একটা উদাহরণ দিই, আমি ভাত খাচ্ছি। তাহলে এটা কোন টেন্স হলো বন্ধুরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাচ্ছি, তাহলে দেখো আমি বললাম কি হচ্ছে বোঝাবে, তাহলে খাচ্ছি মানে এখন কাজটা হচ্ছে। তাহলে এটা কি হবে বন্ধুরা? এর ফর্মুলাটা কি, যে প্রথমে কিন্তু সাবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্ট কি আই, তারপরে কি খাচ্ছি। তাহলে এখানে দেখো প্রেজেন্ট টেন্সের বিভাব লাগাতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্সের বিভাব কটি? 3টি, এম ইজ আর। সকলেই জানি যে আয়ের পরে সবসময় এম হয়, কারণ আই হচ্ছে কি, আইকে রাজা বলতে পারো, যে আয়ের পরে শুধুমাত্র এম হয়। বাকি অন্য ক্ষেত্রে এম হয়, সেটা পরে তোমার ভবিষ্যতে যখন উঁচু ক্লাসে পড়বে জানবে। তাহলে আই এম। এবারে দেখো খাওয়ার ইংরেজি কি, ইট। তাহলে ইট, আর ভার্বের সাথে কি লাগাতে হবে, আইএনজি লাগাতে হবে। কন্টিনিউয়াস মানেই কি বন্ধুরা, আইএনজি লাগাতে হবে ভার্বের সাথে। তাহলে আই এম ইটিং, ভাতের ইংরেজি রাইস। এবারে দেখো আমি যদি আরেকটা বাংলা লিখি পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে বাংলাটা কি হবে, আমি ভাত খাচ্ছিলাম। হচ্ছিল বোঝাবে, তাহলে খাচ্ছিলাম। তাহলে এখানে কি হবে বন্ধুরা, সেই সাবজেক্ট আই। এবারে দেখো পাস্ট কন্টিনিউয়াস এর ফর্মুলাটা কি, যে পাস্ট টেন্সের বিভাব লাগাতে হবে, ওয়াজ লাগাতে হবে বা ওয়ার লাগাতে হবে। তাহলে আই এর পরে সবসময় কি হয়, ওয়াজ হয়, কারণ সিঙ্গুলার। তাহলে আই ওয়াজ। আবার দেখো ইট, ইটের সাথে কি লাগাতে হবে, ইটিং। তাহলে আই ওয়াজ ইটিং কি, রাইস। এবারে দেখো ফিউচার কন্টিনিউয়াসে হলে কি হবে, ফিউচার কন্টিনিউয়াসে হলে আমি ভাত খেতে থাকিব। আমি ভাত খেতে থাকিব। তাহলে ফর্মুলা একই দেখো, প্রথমে কি হবে আই, আয়ের পরে কি হয়, শ্যাল হয় না উইল হয়, শ্যাল হয়। তাহলে আই শ্যাল বি। এবার ভার্ব ইট, আর কন্টিনিউয়াস মানে ইটিং, আই শ্যাল বি ইটিং রাইস। তাহলে বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, কি বলতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট টেন্সের বিভাবটা বসছে, দেখো প্রেজেন্ট টেন্সের বিভাব বসে। পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াসের বিভাব বসেছে। ফিউচার কন্টিনিউয়াস হলে ফিউচার কন্টিনিউয়াসের বিভাব বসে। বাকি সব দেখো কমন আছে, এটাও কমন, ইটিং কমন, রাইস কমন, আইও কমন, ইটিং কমন, রাইস কমন, আই ইটিং রাইস। দেখো প্রত্যেকটা টেন্সের, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস হোক, দেখো তাহলে কি হলো, প্রত্যেকটাই কমন থাকবে, কেবলমাত্র বিভাবটা চেঞ্জ হবে। এটাই ছিল কন্টিনিউয়াস টেন্সের সব থেকে সহজতর একটা উপায় বোঝার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পরবর্তী যে টেন্স আমরা পারফেক্ট নিয়ে আলোচনা করব, সেখানে তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটা তোমরা দেখে কোনো কিছু শিখবে আশা রাখছি।